অনেকটা আশা এবং প্ল্যান প্রোগ্রাম নিয়ে একটা জায়গায় যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় সেখানে যাওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। দীর্ঘ 15 দিন পরে আজকে আমরা বাসা থেকে বের হয়েছি। আমি অনেকটাই অসুস্থ ছিলাম, সে কারণে বের হই নাই। শুধু যে আমার অসুস্থর কারণ তা নয়, আমাদের একটা জায়গাতে যাওয়ার জন্য প্রোগ্রাম চলছিল, সেই কারণে আর বাইরে বের হচ্ছিলাম না। কারণটা আপনাদেরকে আমি একটু পরেই বলছি। এইখানে আমি আমার ভাইকে বলছিলাম তোমাকে পুরো হিরো হিরো লাগছে। আর আজকে চলে এসেছি আমরা মুক্তমঞ্চে। ফার্স্টে আপনাদেরকে বললাম না একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের প্ল্যানিং চলছে। এই জায়গাতে আমরা যাচ্ছি না একটাই কারণ, রাজশাহীর এক বড় ভাই শাওন ভাইয়া, আপনারা সবাই জানেন, সবাই চিনেন, তিনি আর এই পৃথিবীতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেদিনকে ভাইয়ার এটা দেখি সেদিনকে আমাদের ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে। সত্যি বলতে ভাইয়াটাকে আমি কখনো সামনাসামনি দেখি নাই, প্লাস কথা বলি। ভাইয়ার নিউজটা যখনই সামনে এলো তখন অনেকটাই খারাপ লাগছিল। যাই হোক, ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে। আজকে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা বাইরে যাবো বলেই নিয়েছিলাম। একটা কথা কি জানেন, শখের দাম লাখ টাকা, তবে সেই শখ পূরণ করার চেয়ে নিজের জীবনের দাম অনেকটাই বেশি। যাই হোক, আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। কথা শেষ করে এখানে আমার ভাইয়া নামতে পারছিল না, সেজন্য আমি আমার ভাইকে ধরে নামাচ্ছিলাম। আমি তার সাথে সবসময় যা করি, এই যে তার সাথে দুষ্টামি শুরু করে দিয়েছি। এইখানে আমি আর আমার বান্ধবী সবাই মিলে হাঁটছিলাম। ভাইকে বলছিলাম দেখি তোর কত টাকা আছে ব্যাগের মধ্যে। তার ব্যাগে আমি অনেক টাকা দেখেছিলাম, সেজন্য চলে গেলাম কদবেলের দোকানে খাইতে। কিন্তু দুঃখজনক বিষয়, এখানে দোকানদার ছিল না, আমাদের কদবেলও খাওয়া হলো না। তাই চলে যাচ্ছি নদীর পাড়ে। আর নদীর পাড়ে গিয়ে দেখেন আমি গোলগাপ্পা দেখতে পাই। আর এখানে আমি আমার ভাইকে বলে আমাকে নিয়ে দে না ভাই, আমি গোলগাপ্পা খাবো। সবসময় এমনটা করে বলে আমার কাছে টাকা নেই। টাকা নেই মানে কি, আজকে আমি খেয়ে যাবো। আর সাথে সাথে আমি মামাকে বললাম মামা আমার জন্য তার গোলগাপ্পা করে দেন। আসলে এটা গোলগাপ্পা লেখা আছে দোকানে, আমি যেটা খাইছি সেটা হচ্ছে পানিপুরি। আমার এখানে খেতে অতটা মজা লাগে নাই, যা একটু টেস্ট পাইছি তা হচ্ছে নাগাপানিতে। সব মেয়েদেরই পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ফুচকা। এই যে দেখেন আমি পাওয়ার পরে কি করি, সবটাই একটু একটু করে টেস্ট করব। পানিপুরি গুলো এতটা মজা ছিল না, মানে নিয়ে নেওয়ার পরে আমি বিপদে পড়ে গেছি আর কি। মুখে দেওয়ার পরে না পারছি উগলাইতে, না পারছি গিলতে, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার। তারপরে ভাইয়ের ভয়, আর কি করার, কিছু করার নেই, খেয়ে ফেললাম। কারণ ভাইকে অনেক জোর জবস্তি করে আমি এই জিনিসটা খাচ্ছি। আর পাশে দেখেন আমার ছোট ভাইও চাচ্ছে আমার কাছ থেকে। ভালোই হলো, আমার ভাগটা একটু কমে গেল। আসলে এটা যদি মজা হইতো না তাহলে কিন্তু আমি একটুকু দিতাম না ওকে। আর এইখানে আমার ক্যামেরাম্যান বলছে যে দেখ বাটি দেখ কি অবস্থা বাটি, তুই কি তারপরেও খাবি? আমি বলছিলাম হ্যাঁ আমি তারপরেও খাবো। আসলে কি বাটিটা পানিতে পড়ে পেয়েছিল মামারা। যাই হোক, নদীর পাড়ে আমি একটা সুন্দর বাগান দেখি, আর এই বাগান দেখে তো একটা দৌড়, গ্রামের একটা ফিল পাচ্ছিলাম আর কি। আর গাছ দেখলে আমাকে এমন করে ঘুরতেই হবে, না ঘুরলে আমার চলবেই না। মানে কি বলবো, নায়িকার একটা পাটনি আর কি। যাই হোক, তারপর আমি নায়িকা নয়। এখানে ঘোরা শেষ করে আমি একটু হাঁটছিলাম আর কি। আর আজকে বাইরে এত পরিমাণে রোদ, কি বলবো, মুখটা পুড়ে যাচ্ছিল আমার রোদে। আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা রোদ পুরো মুখের উপরে পড়েছিল। তবে একটা জিনিস খেয়াল করে দেখেছি আমি, আমার যখন অনেক মন খারাপ থাকে তখন যদি আমি নদীর পাড়ে যাই আমার মনটা একদমই ভালো হয়ে যায়, শান্তি একটা ফিল আসে ভেতরে। আর এইখানে দেখেন আমি সূর্যের সাথে একটু ভিডিও করে নিলাম, সাথে তো নদী আছে। মানে কি বলবো, এত সুন্দর ওয়েদার। পরে আমি বালুর উপরে কিছু ফুল পেয়েছিলাম, ফুলগুলা দেখেন আমি কত সুন্দর করে ধরে আছি সূর্যের উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিউট লাগছে। যাই হোক, ফুলের সাথে ঘোরার পরে আমি আমার ভাইয়ের সাথে হাঁটি। আমার হিরো ভাই পুরোই, আমার হিরো ভাইয়ের জন্য একটা সুন্দরী ভাবি দরকার। আর এখানে হাঁটতে হাঁটতে চলে আসে একটা ভাইয়াটা নাকি ধাঁধা ধরে, তার সাথে নাকি 10 টাকা করে দেয় যদি উত্তর ঠিক হয়। আমি আমার ভাইকে বলছিলাম যে তুই ঠিক উত্তর দিবি, আমি 10 টাকা নিয়ে ওই যে ওখানে মুড়ি ভাজা খেতে যাবো। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে আমার উত্তর দিতে পারি নাই। মনের মধ্যে অনেকটাই দুঃখ নিয়ে আমার ভিডিওটি এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই।